29তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার সময় যত বাড়ছে তেমনি বাড়ছে বেচাকেনা। মেলায় ক্রেতাদের আকৃষ্ট করতে প্রায় সব স্টলগুলোতে পণ্য বিক্রিতে বিশেষ ছাড় দেওয়া হচ্ছে। সামনের সময়গুলোতে লোক সমাগম ও বেচাকেনা বাড়বে বলে আশাবাদী মেলার আয়োজক ইপিবি, গেট ইজারা ও ব্যবসায়ীরা। রিয়াজ হোসেনের তথ্য ছবিতে প্রতিবেদন। বাণিজ্য মেলার শুরুর দিকে লোক সমাগম আশানুরূপ না হলেও সময় যত বাড়ছে মেলায় ক্রেতা দর্শনার্থীর ভিড় তেমন বাড়ছে। বিশেষ করে সাপ্তাহিক ছুটির দিনগুলোতে মেলা প্রাঙ্গণ কানায় কানায় পূর্ণ থাকে, বেচা কেনাও হয় আশানুরূপ। তবে সাপ্তাহিক কর্মদিবসে ছুটির দিনের মতো ভিড় হয় না। দুপুরের পর থেকেই রাজধানী সহ আশেপাশের লোকজন পরিবার পরিজন নিয়ে আসতে দেখা যায় মেলায়। এবারের মেলায় 46 জন নারী উদ্যোক্তা তাদের নিজেদের তৈরি নকশিকাঁথা, 3 পিস, শাড়ি, ওড়না, বেডশিট সহ মেয়েদের নিত্য প্রয়োজনীয় সামগ্রীর পসরা নিয়ে 3টি স্টল সাজিয়ে বেচাকেনা করছেন। ঘণ্টার পর ঘণ্টা লাইনে না দাঁড়িয়ে অনলাইনে টিকিট কেটে অল্প সময় মেলায় প্রবেশ করতে পারায় সন্তুষ্ট দর্শনার্থীরা। তবে মেলায় খাবারের দাম অনেকটা বেশি বলে দাবি করছেন দর্শনার্থীরা। যদিও মেলায় খাবারের দাম যেন বেশি না রাখা হয় সেজন্য খাবারের মূল্য তালিকা ঝুলিয়ে দিয়েছে ইপিবি। নজরদারি রাখছেন ভোক্তা অধিকার অধিদপ্তরও। সহজে আমি টিকিটটা পেয়ে গেছি, ই টিকিট করছে, তারপর আপনার বর্তমানে স্ক্যানের মাধ্যমে টিকিটগুলো করা হচ্ছে। মানে এত সুন্দর মনোরম পরিবেশে খুব ভোগান্তি মুক্ত আমরা টিকিট পাচ্ছি। ফ্রাইডে স্যাটারডে হচ্ছে বেশি ভিড় হচ্ছে, আর বাকি দিনগুলোতে একটু কম হচ্ছে। আশা করছি যে আগামী ফ্রাইডেতে আরো বেশি হবে বা আগামী দিনগুলোতে আরো বেশি হবে। জুলাইয়ের যত স্মৃতি আছে সব এখানে তুলে ধরছে, সেটা দেখে আমাদের অনেক ভালো লাগছে। এবার মেলায় প্রবেশের টিকিটের প্রাপ্তবয়স্কদের জন্য 50 টাকা ও ছোটদের জন্য 25 টাকা দাম নির্ধারণ করা হয়েছে। মুক্তিযোদ্ধা ও প্রতিবন্ধীদের প্রবেশ সম্পূর্ণ ফ্রি করা হয়েছে। শিশুদের জন্য রয়েছে একটি শিশু পার্ক। মেলায় আসা যাওয়ার রাজধানী সহ নরসিংদী ও নারায়ণগঞ্জ থেকে রয়েছে বিআরটিসি শাটল বাস। শরীফ আজাদ প্রীতম, ৭১।